এই প্রথম আমার উপর করা কোনো মেকআপ আর্টিস্টের মেকআপ তোমাদের এত ভালো লেগেছে, কিন্তু শুধু আমি না, জোর করে অমিতদা সেদিন তুষারকেও হালকা টাচ আপ করে দিয়েছিল। আর তোমরা কি বুঝতে পারছো আমরা এত সেজে গুজে কোথায় যাচ্ছি? আরে আমাদের যেখানে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সোহাগে আদরে ভালোবাসি, সেটারই তো আজ আউটডোর শুট ছিল, যেটা আমরা প্রথম দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে শুরু করেছিলাম। কিন্তু গিয়ে দেখি দমকা হাওয়ার সাথে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। যদিও সেটা বেশিক্ষণের জন্য ছিল না, বলতে পারো মায়ের কৃপায় কোনো রকম বাধা ছাড়াই আমরা বেশ ভালোভাবেই আমাদের শুট কমপ্লিট করে নেক্সট লোকেশনের জন্য রওনা দিই। কিন্তু কিছুটা রাস্তা যেতেই সবার খিদে লেগে গেছিল, যে কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তুষার আর ভাইয়া মিলে মিয়ামর থেকে সবার জন্য টিফিন আনতে গিয়েছিল। আর সেই ফাঁকে আমার নেক্সট আউটফিটের জন্য হেয়ার রেডি করা হচ্ছিল। কিন্তু আমার প্রথম লুকটা আমার একটু বেশি ভালো লাগছিল, তাই না? আসলে আমাকে 99% মানুষ এটাই কমেন্ট করে বলেছে, এমনকি আমার ফ্যামিলি মেম্বার্স বা বেশিরভাগ ক্রিয়েটার ফ্রেন্ডসরাও এটাই বলেছে। আর দেখো, কথা বলতে বলতে চলে এসেছি ময়দান, কারণ এখানে আমাকে টেন্ট খাটিয়ে ড্রেস চেঞ্জ, মেকআপটা হালকা টাচ আপ আর জুয়েলারি চেঞ্জ করে চলে যেতে হবে ইন্ডিয়ান মিউজিয়ামে। আর এই বিটিএস মিনি ব্লগের ডিটেল ব্লগ অলরেডি কিন্তু আপলোড করা রয়েছে ব্লগস অফ তুষার চ্যানেলে। আর সেই ব্লগে কিছুজন আমাদের কমেন্ট করে বলেছে যে তোমরা ময়দান গেলে তাও কেন শুট করলে না, তারপরে ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, এগুলোতে কেন তোমরা শুট করলে না? আসলে এটা মিউজিক ভিডিও বা প্রি ওয়েডিং ভিডিওর জন্য ওই সব জায়গাগুলো বড্ডই কমন হয়ে গেছে, তাই আমরা কলকাতার মধ্যে কটা ইউনিক জায়গা খুঁজে বের করি। কিন্তু সব জায়গায় বা শুটের পারমিশন না থাকে, কিছু লোকেশন ক্যান্সেলও হয়, তাই ভেবেই রেখেছিলাম আমাদের সম্পর্কের সাথে যে দুটো জায়গা মিশে রয়েছে, যেমন দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর ব্যারাকপুর স্টেশন, এই দুটো ধরাবাধা রেখে ক্যামেরাম্যান দাদা আমাদের গান অনুযায়ী যে জায়গাগুলো সাজেস্ট করবে সেই জায়গাগুলোতেই আমরা শুট করবো। দেখো, সন্ধে হতে গেল আর অমিতদার যেহেতু একটা ব্রাইড ছিল, তাই লাস্ট লুকের টাচ আপটা করে ওনাকে ছাড়তে হতো। আর আমাদের যেতে হবে এখন ধর্মতলা। আর গিয়েই না তুষার আমায় কাঁচা আম মাখা কিনে দিয়েছিল, যেটা খেয়ে বেশ চন্মনে লাগছিল, কারণ সেই কখন ভোরবেলা উঠেছি, একটু তো ঝিমনি আসছিল। আর এখন এই ক্রাউডের মাঝে বেশ অনেকগুলো শর্ট ছিল, যার মধ্যে একটা টেডি নিয়েও কিউট শর্ট ছিল, যেটার জন্য ও আমাকে বেশ বড় সাইজের একটা গনু কিনে দিয়েছে। তারপর ফাইনালি রাত 8:30টার সময় শুট শেষ করে আমরা সবাই মিলে চাউমিনে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর জ্যাম ঠেলে ঠেলে বাড়ি ফিরি।